নমস্কার, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পগুচ্ছ। আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, কোরক ভট্টাচার্য মহাশয় এবং ইতি দাস মহাশয়া। আজকের নিবেদন কুহেলি ব্যানার্জি রচিত বিবাহ বার্ষিকী। গল্প পাঠে সূত্রধর সত্যজিৎ প্রামাণিক, বিশ্বনাথ বাবু কোরক ভট্টাচার্য, সুতপা দেবী ইতি দাস, আবহে সত্যজিৎ প্রামাণিক এবং মূল ভাবনায় সৌভিক দাস। শুরু করছি আজকের গল্প কুহেলি ব্যানার্জি রচিত বিবাহ বার্ষিকী। ৬৮ বছর বয়সী সুতপা দেবীর মধ্যবিত্তের ভরা সংসার, দুই ছেলে, বৌমা আর নাতনিকে নিয়ে। ছেলে বৌমারা সকলেই চাকরি করে। বড় ছেলে অশোক ব্যাংকে আছে, আর বড় বৌমা প্রভা স্কুল টিচার, আর তাদের ছোট্ট মেয়ে সবে 4 বছরের। ছোট ছেলে অনিল ও ছোট বৌমা লোপা দুজনেই আইটি সেক্টরে আছে, তবে অফিসটা আলাদা। যেহেতু সকলেই কর্মরত, তাই বৌমাদের পক্ষে সংসারের প্রতি অত সময় দেওয়া সম্ভব হয় না। ফলে সংসারের সকল ছোট থেকে বড় সব খুঁটিনাটি বিষয় সুতপা দেবী নিজেই নজর রাখেন। বয়স বাড়ার সাথে সাথে বাতের ব্যথাটা সুতপা দেবীকে খুব চালাচ্ছে। তাছাড়া পূর্ণিমা অমাবস্যা থাকলে তো কথাই নেই। এই শরীর নিয়ে একা হাতে পুরো সংসারের হেঁসেল টানছে সুতপা দেবী নিজে। বৌমারা বারবার বলা সত্ত্বেও রান্নার লোক রাখেননি সুতপা দেবী। তবে বৌমাদের কথা বলার পিছনের কারণ তার অজানা নয়। নিজেদের রান্নাঘরের ঢোকা বন্ধ করতেই এই উপায় বাতলেছে দুই বৌমা। আসলে রান্নার লোকের হাতের রান্না পছন্দ হয় না সুতপা দেবীর। তেল মশলার কোনো ধার ধারে না, ফোড়নের মাবাব নেই। সময়ের মধ্যে যা আধ কাঁচা রান্না হবে তাই রেঁধে দৌড় দেবে। তার ওপর যদি সামনে দাঁড়িয়ে বলে দেওয়া হয় এটা করো, ওটা ওইভাবে করো, ব্যাস, তাহলে তার কথাই নেই। আশেপাশে বাড়ির অভিজ্ঞতা শুনেছেন সুতপা দেবী, তাই আর ও পথ মারাননি। অন্য দিনের মতো আজও দম ফেলার সময় নেই সুতপা দেবীর। ভোর 5টায় উঠে বাসি কাপড় ছেড়ে 1 কাপ চা খান সুতপা দেবী। তারপর লেগে পড়ে রান্নার কাজে। মাঝে মধ্যে বৌমারা আসে, যদি তাদের ঘুম ভাঙে তবেই। বেশিরভাগ দিনই একাই রান্নাঘর সামলাম সুতপা দেবী। বড় ছেলে বেরোয় 9টায়, বেহালা চৌরাস্তা থেকে কামাক স্ট্রিট। তার মধ্যে এইসব ফ্লাইওভারের জন্য জ্যামজট লেগেই আছে। বড় বৌমা স্কুল কলেজ স্ট্রিট। ওরা অফিসের কাছাকাছি থাকার চেষ্টা করছে, তাতে ওদের যাতায়াতের কষ্ট কিছুটা লাঘব হবে। আর ছোট ছেলে ছোট বৌমা একসাথেই 9:30টায় বের হয়। তবে বেশ কিছুদিন ধরে অন সাইটে বিদেশ যাবে বলে কানাঘুষো শুনছেন সুতপা দেবী। বুড়ো বাবা মায়ের জন্য কার সময় আছে? কেউ দায়িত্ব নিতেই চায় না। ভাবতে ভাবতেই কাজে মন দেয় সুতপা দেবী। যা প্যাচপ্যাচে গরম পড়েছে, তাতে আগুনের সামনে থাকাই দায়। সবে বৈশাখ, এরপর ভরা জ্যৈষ্ঠতে যে কি হবে কে জানে। এসব ভাবতে ভাবতে ভাত আর ডাল বসিয়ে সবজি কাটাই মন দেয় সুতপা দেবী। এর মধ্যে বিশ্বনাথ বাবুর ওঠার শব্দে কুকারটা নামিয়ে চা বসায় সুতপা দেবী। বিছানায় বসে না চা খেলে ঠিক প্রাতঃকর্ম হয় না। 12 মাসের অভ্যেস এটা। ওদিকে ঘড়ির কাঁটাও প্রায় কম্পিটিশন লাগায় সুতপা দেবীর সাথে, সময়ের আগে পৌঁছানোর দৌড়ে। তারপর নাতনিটাও সবে স্কুলে ভর্তি হয়েছে। যদিও তাকে স্কুল থেকে নিয়ে আসা দিয়ে আসার কাজ স্কুল বাসের, তবে এখন 1 সপ্তাহের জন্য মামার বাড়িতে আছে, মামার বিয়ে উপলক্ষে। বড় বৌমাও যাবে 2 দিন পরে। এ মাসের 25 তারিখে তাদের বিয়ে। একে একে সকলে বেরিয়ে গেলে একটু ফাঁকা হয় সুতপা দেবী। জলখাবারের থালা নিয়ে ঘরে ঢোকে 8 পৌরভাবে শাড়ি পরা, কপালে বড় সিঁদুরের টিপ, হাতে শাখাপলা, একগোছা ব্রোঞ্জের ওপর সোনা পরিহিত সুতপা দেবী। ওদিকে বালিশে ঠেস দিয়ে পেপার পড়তে ব্যস্ত বিশ্বনাথ বাবু। জলখাবারের থালাটা বিছানার পাশে টি টেবিলের ওপর রেখে একটা বড়ি নিয়ে খেতে দেয় স্বামীকে। খেতে খেতে বিশ্বনাথ বাবু বললেন, শোনো না গিন্নি, আলমারিটা একটু খোলো তো। কি আছে আলমারিতে?
আরে খুলোই না। একরকম বাধ্য হয়েই সুতপা দেবী আলমারিটা খোলেন। হ্যাঁ হ্যাঁ, ওই ওই প্যাকেটটা বার করো। প্যাকেট থেকে একটা সুন্দর দুধে আলতা রঙের তাঁতের শাড়ি বের করলেন সুতপা দেবী। এই শাড়ি কোথা থেকে এলো? আমি এনেছি, তুমি আজ এটা পরবে। আজ কোথায় যাব? কি আছে আজ? খানিক অভিমানের সুরেই বিশ্বনাথবাবু বললেন, জানি তো, সংসারে জোয়ার টানতে টানতে এসব মনে থাকে নাকি? কে কি খাবে, কার কোনটা পছন্দ, সব মনে থাকে। আর এটাই মনে থাকে না তোমার। আহ, আসল কথা এসো, কি আছে সেটা বলো। কত তারিখ আজ মনে আছে? আজ হলো গিয়ে তোমার মঙ্গলবার, শুক্রবার 25। হ্যাঁ, আজ 22 তারিখ। 22 কি কিছুই মনে নেই? 22শে বৈশাখ। ও, আজ তো। লজ্জা পেয়ে যায় সুতপা দেবী। এই বয়সে যে লাল টুকটুকে গায়ের রং, মাথায় কাঁচা পাকা চুল, এককালে যে বেশ সুন্দরী ছিলেন সেটা বেশ জানান দেয়। শুধু বিবাহ বার্ষিকী নয়, 50তম বিবাহ বার্ষিকী। 50টা বছর হয়ে গেল। সেই কোন ছোটবেলায় বিয়ে হয়ে এসেছিলাম। হ্যাঁ, 50 বছর ধরে শুধু হেসেলি টানলে। এক এক করে ছেলেরা মানুষ হলো, চাকরি পেল, বউ এলো। ভাবলাম এবার তোমার ছুটি হবে। না, ছুটি আর কই, উল্টে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল সংসার তোমাকে। শাড়িটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছিলেন সুতপা দেবী। স্বামীর কথা শুনে একবার তাকালো বিশ্বনাথবাবুর দিকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শাড়িটা বিছানায় রেখে দিয়ে বললেন, জীবনের শেষ প্রান্তে তো চলেই এলাম, আর না হয় এগুলো নিয়ে নাই বা ভাবলাম। তোমার তো শুধুই সংসার অন্তঃপ্রাণ। এখন ভাববে না তো কবে ভাববে শুনি? আজ আছি কাল নেই, তখন তো জি বানিয়ে রেখে দেবে। আচ্ছা, তুমি বলতে পারো, একবারও কারো মনে আছে যে আজ তাদের বাবা মায়ের বিবাহ বার্ষিকী? সবাই শুধু নিজেরটা নিয়েই ব্যস্ত। অকাল কুষ্মাণ্ড এক একটা। অথচ দেখো, নিজেদের জন্মদিন, বিবাহ বার্ষিকী কোনোটাই কিন্তু ভোলে না। এমনকি এক গাদা লোকজন নিয়ে এসে বাড়িতে ফুর্তি করে। আর বাবা মায়ের বেলায় সব সব ভুলে যায়। নিজের ছেলেগুলোকেই মানুষ করতে পারলাম না, বৌমারা পরের বাড়ির মেয়ে, ওদের কি দোষ দেব? বুড়ো বুড়ির দিকে তাকানোর সময়টুকুও নেই। এই বলে এক রাশ ক্ষোভ উগরে দিলেন বিশ্বনাথবাবু। অন্যদিকে অভিমানের সুর নিয়ে সুতপা দেবী বললেন, আচ্ছা, কি হবে বলো তো এসব বলে? তা ঠিকই বলেছ, কি হবে? ওই গায়ের ঝাল মেটাচ্ছি আর কি। কি বা করব? পেনশন তো নেই, ছেলেদের টাকাতেই সংসার চলছে। চাকরি থাকাকালীন যা এফডি করেছিলাম তা সবই ছেলেদের পড়াশুনোয় খরচা করেছি। আর শেষে বাড়িটা তুলতে হয়তো হয়তো আমাদের শিক্ষায় কোনো খামতি থেকে গেছে। স্বামীর কথা শুনে আর কোনো কথা বলতে পারলেন না সুতপা দেবী। যাকে শোনো, আজ স্নান খাওয়া সেরে দুপুরে বেরিয়ে পড়বো। তারপর বেরিয়ে পড়বো মানে? কোথায় যাবো এই ভর দুপুরে? ও, সারাক্ষণ শুধু প্রশ্ন আর প্রশ্ন। এই এই মনে আছে তোমার? হ্যাঁ, আমরা বিয়ের পর পর
ছুটির দিনে যখন সিনেমা দেখতে যেতাম, ট্রামে চড়ে ধর্মতলায় গিয়ে খেয়ে দিয়ে বাড়ি ফিরতাম, কি মনে পড়ে দিনগুলো? খুব মনে পড়ে। দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়? সুতপা দেবীর চোখের সামনে ভেসে উঠেছে পুরনো দিনের সব স্মৃতি, আর ঠোঁটের কোনায় এক চিলতে মিষ্টি হাসি। কি গো, যাবে নাকি আজ আর একবার সেই জীবনটা ফিরে পেতে? কিন্তু খরচা? ওসব নিয়ে ভেবো না, আমি এখনো বেঁচে আছি। তুমি হয়তো ভুলে গেছো, একটা এফডি আছে যেটার কোয়ার্টারলি ইন্টারেস্ট পাই। ওটা আমি কিছুতেই খরচ করি না, কারণ আমি অবর্তমানে তোমার তো একটা ব্যবস্থা করে যেতে হবে। কি বা দিতে পেরেছি তোমাকে সারা জীবন? আজকের দিনটা না হয়, আগামী দিন কে দেখেছে? স্বামী স্ত্রীর পরিকল্পনা অনুযায়ী দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লেন। স্বামীর কিনে আনা দুধে আলতা শাড়ি সঙ্গে ম্যাচিং করা ব্লাউজ সুন্দর লাগছে সুতপা দেবীকে, আর বিশ্বনাথবাবুর পরনে কালো প্যান্ট আর আকাশি রঙের শার্ট। বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে সোজা নন্দন। দুজনে ভালো একটা সিনেমা দেখে রওনা দেয় ধর্মতলার উদ্দেশ্যে। না, ঠিক ধর্মতলা নয়, লেলিন সরণি দিয়ে এগিয়ে অল্প গিয়েই বাঁদিকের একটা বাড়ির সামনে থামলো ট্যাক্সিটা। ট্যাক্সি থেকে নেমে হকচকিয়ে সুতপা দেবী তাকিয়ে আছেন তার স্বামীর দিকে। চলো ভেতরে। এখানে আমরা কি করব? তোমাকে বলা হয়নি, আমরা 4 বন্ধু মিলে, মানে অসিত, সুকুমার, গোবিন্দ আর আমি, 4 জন মিলে প্রতি মাসে যতটুকু পারি আর্থিক সাহায্য করি এই আশ্রয় নামে হোমটির। আমরা সকলেই তো সর্বস্ব দিয়ে সন্তান মানুষ করলাম, কিন্তু প্রকৃত মানুষ কি আর করতে পারলাম? সবাই যে যার মতো সুখে আছে, শুধু আমরাই অবাঞ্ছিত ওদের সংসারে। তাই ভাবলাম এই অনাথ বাচ্চাগুলোর জন্য আমাদের মতো অবহেলিত মানুষগুলো যদি একটু সাহায্য করতে পারি কেমন হয়। যদিও গোবিন্দই সব খবর এনেছিল, তারপর আমরা সবাই এগোই। মাসে একবার করে আসি এখানে, দেখে যাই এদের। তাই আজ ভাবলাম এদের সাথে দিনটা কাটালে কেমন হয়। বাহ, সত্যি তোমরা একটা মহৎ কাজ করছো। দুজনে কথা বলতে বলতে এগিয়ে গেল আশ্রয়ের ভিতরে। খুব আনন্দ হয়েছে বাচ্চাগুলোর ওদের পেয়ে। কোনো আড়ম্বর করে নয়, বরং আন্তরিকতার সাথেই বিকালটা কাটলো এই বাচ্চাদের সাথে। কে বলেছে শুধু কেক কেটে আর লোকজন ডেকেই বিবাহবার্ষিকী পালন করা যায়? এভাবেও স্মরণীয় দিনটিকে আরও স্মরণীয় করা যায়। আজ বিশ্বনাথ বাবু আর সুতপা দেবী তিলোত্তমা কলকাতার বুকে একে অপরের পাশে থেকে আরও একটা বিবাহবার্ষিকী কাটিয়ে দিল। সাক্ষী রইল কলকাতার কিছু পুরনো ঐতিহ্য আর এই আশ্রয়ের অনাথ বাচ্চাগুলো। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবে তাই।
এতক্ষণ ধরে শুনছিলেন কুহেলি ব্যানার্জি রচিত বিবাহ বার্ষিকী। আগামী সপ্তাহে আবারও হাজির হব একটি গল্প নিয়ে, ঠিক বিকেল 4টে।